শেখ হাসিনা পদত্যাগ করার পরে এখানে বিজয় মিছিল বের হয়েছে, সবাই আনন্দে উল্লাস করতেছে। এখানে আপনারা দেখতে পারতেছেন। কথা বলবেন সবাই, ভাই স্বাধীন বাংলাদেশ এখন মনে হইতেছে আমি বুক ফুলে কথা বলতে পারতেছি, আর বলতে কোনো বাধা নাই। আমি এখন স্বাধীন দেশের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ। আমার বলতে আর কোনো বাধা নাই, মুখের কোনো লাগাম নেই। আমি এখন যা মন চাই তাই বলতে পারবো। আমি এখন স্বাধীন, আমরা এখন স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। দ্বিতীয়বার আমরা দেশ জয় করেছি 5ই আগস্ট, আমাদের বিজয় দিবস আজকে 5ই আগস্ট। আমরা এখন স্বাধীন দেশের বাঙালি। আমরা এখন নতুন করে আবার দেশ গড়ব। এই স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে আমরা এখন নতুন করে দেশ গড়ব। আর কারো চাপাতলে আমাদের থাকতে হবে না। আমরা এখন দেশের উন্নয়ন করব, নিজ হাতে উন্নয়ন করব। ছাত্রদের অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এই দেশকে আর আমরা বিপথে যেতে দিব না। আমরা এই দেশকে এগিয়ে নেব উন্নতির পথে। অবশ্যই আমরা সবাই শান্তিপূর্ণভাবে আবার দেশকে পরিচালনা করব, যেন দুর্নীতি মুক্ত দেশ হয় এবং আমরা এই দেশকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাই, আপনি এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখতেই পারতেছেন এখানে একজন ভাই অনেক সুন্দর বক্তব্য দিছে। বাংলাদেশ নাকি আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তো ছাত্রদের রক্তের বিনিময়ে। আপনারা সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হ্যালো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করার কারণে এখানে আনন্দ মিছিল হইতেছে। এখানে সবাই আসছেন, সকল এলাকাবাসী এবং সকল ছাত্র দলেরা সবাই আনন্দ মিছিল করতেছে। তো এটা হচ্ছে মাধবপুর জগদীশপুর তেমুনিয়ার মোড়। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কত সুন্দর মানুষের আনন্দ উল্লাস করতেছে। দর্শক এখানে দেখতে পারতেছেন কত সুন্দর মানুষে কত উল্লাস করতেছে। তো এক ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ বলেন। শেখ হাসিনার পদত্যাগে আমরা 17 কোটি মানুষ অন্তরস্থল থেকে খুশি। এই খুশি আমরা বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? দেশ এখন স্বাধীন হয়েছে, 71-এ একবার হয়েছে, 24-এ এখন আরো একবার হয়েছে। 17 কোটি মানুষের পক্ষ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয়েছে। ছাত্রদেরকে বিশেষ ধন্যবাদ জানাই আমরা। এখন কি আপনি মনে করেন যে দেশ ভালোভাবে চলবে? দেশ এখন সুন্দরভাবে চলবে। তারপরে একটা সুন্দর একটা নির্বাচন দিতে হবে, তারপরে সবাই অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে সব ভালো হয়। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ।